আমরা প্রত্যেকেই কিন্তু নিজের সংসারের কাজগুলো নিজেদের মতো করে গুছিয়েই করে থাকি। তবে বন্ধুরা, সেই কাজগুলোকে যদি আরেকটু সহজ করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদেরই উপকার হয়। আর তার জন্যই কিন্তু প্রয়োজন কিছু ছোট ছোট টিপস জানা। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমরা একসঙ্গে যখন অনেকগুলো বাসন মাজি তার মধ্যেও কিন্তু দেখা যায় যে ধোয়ার পরে কিছু কিছু বাসন থেকে একটা আষ্টে গন্ধ আসছে বা বাসনগুলোর মধ্যে হয়তো একটু তেল চিটচিটে ভাব রয়েছে। তো এরকম বাসনে কিন্তু না খেতে ইচ্ছা করে, না এরকম বাসনে কোনো রান্নাবান্না করে রাখতে ইচ্ছা করে। তো তখন কিন্তু এই বাসনগুলোকে আমাদের আবার ভালো করে মাজা ঘষা করতে হয়। বিশেষ করে দেখবে ইলিশ মাছ রান্না করে যে বাসনে রাখা হয় বা হয়তো ডিমের অমলেট করার সময় ডিমটা যে বাটিতে ফেটানো হয়, সেই সব বাসনগুলো থেকে কিন্তু আষ্টে গন্ধ সহজে যেতে চায় না, আর বারবার করে কিন্তু আমাদের মাজতে হয় আর বারবার করে শুকে দেখতে হয় যে বাজে গন্ধটা কেটেছে কিনা। তো এই সব ঝামেলা ছাড়াই কিন্তু আমরা একবারেই বাসনের দুর্গন্ধটা কাটিয়ে ফেলতে পারি, আর বাসনও কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার থাকবে, এতে কোনো তেল চিটেও থাকবে না। তো তার জন্য দেখো এখানে আমি অল্প একটু আটা নিয়ে নিয়েছি। যে বাসনে তেল চিটে বা এরকম আষ্টে গন্ধ থাকবে, এরকম 1 চামচ মতো আটা দিয়ে দাও আর নিয়ে নাও একটা লেবুর টুকরো। তো এখানে একটা শুকনো লেবুই ছিল, আমি তার হাফ একটা টুকরো নিয়ে নিয়েছি। আর এবার আটা লেবুর টুকরোটা দিয়ে বাসনটাকে একটু ভালো করে ঘষে নিতে হবে। তো দেখবে আটা দেওয়ার কারণে কিন্তু বাসনের তেল চিটে ভাবটা একদমই কেটে যাবে, আর লেবু যেহেতু আমরা নিয়েছি, লেবুর কারণে কিন্তু বাসনে আর একটু আষ্টে গন্ধ থাকবে না। তো এইভাবে যদি আমরা একটু ঘষে নিই আর তারপরে জল দিয়ে ধুয়ে নিই তাহলে কিন্তু দেখবে বাসন একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে, বাসন থেকে সুন্দর একটা লেবুর গন্ধও আসবে। তো বন্ধুরা, টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো। আশা করি এই টিপসটা হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের অবশ্যই কাজে লাগবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। চিনির কৌটো নিয়ে কিন্তু আমাদের মাঝে মধ্যে একটা সমস্যায় পড়তে হয়। যখনই আমরা চিনির কৌটোর ঢাকনাটা খুলি দেখা যায় যে চিনিগুলো একদম ভেজা ভেজা হয়ে গেছে, আর সেই কারণেই কিন্তু দেখা যায় যে চিনিগুলো কৌটোর মধ্যে একদম গায়ে আটকে রয়েছে। আর তার সঙ্গে কৌটোর মধ্যে যে চামচটা থাকে তার মধ্যেও কিন্তু দেখো বেশ অনেকটা চিনি আটকে গেছে। আর এই চামচের মাপ করে যদি আমরা চিনি কোনো রান্নায় বা চায়ে দিই দেখবে পরিমাণটা কিন্তু কম হয়ে যাবে, কারণ চামচের মধ্যে অনেকটা চিনি কিন্তু আটকে রয়েছে। যতই আমরা হাত দিয়ে চিনিটাকে ছাড়িয়ে নিই না কেন, পরের বার যখনই আমরা এই চিনির মধ্যে চামচটা ডুবাবো দেখবে আবার সেই একই কিন্তু চিনি আটকে যাবে। যতই আমরা কৌটোটা বা চামচটা ভালো করে মেজে ঘষে শুকিয়ে তারপরে চিনি রাখি তাতেও কিন্তু একই প্রবলেম। তো এই সমস্যার সমাধান হিসাবে দেখো এখানে আমি অল্প কিছু চাল নিয়ে নিয়েছি, যে চালটা আমরা ঘরে খাওয়ার জন্য ব্যবহার করি। আর এবার এখানে একটা টিস্যু পেপারের মধ্যে চালগুলো রেখে একটা পুটলি বানিয়ে নিলাম। তো এই পুটলিটা চিনির মধ্যে দিয়ে দিতে হবে। পুটলিটাকে এমনভাবে রাখতে হবে যেন চিনির একটু নিচের দিকেই থাকে। তো তারপরে কৌটোর ঢাকনাটা লাগিয়ে যদি আমরা এইভাবে রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে চিনিগুলো একদমই দলা পাকিয়ে যাবে না বা ভেজা ভেজা ভাবও হবে না। তো আমাদের কিন্তু এই সমস্যায় আর কখনোই পড়তে হবে না। তো চলো এর পরের টিপসটাও দেখে নেওয়া যাক। যখন আমরা বাজার থেকে চাল ডাল বা কোনো সবজি কিছু কিনে আনি তখন দেখবে এরকমই কিন্তু কোনো প্লাস্টিক ক্যারি ব্যাগে দিয়ে থাকে, আর মুখটা এমনভাবে আটকে দেয় যে আমরা বাড়ি আসার পরে কিন্তু প্যাকেটটাকে যতই খোলার চেষ্টা করি না কেন কোনোভাবেও খোলা যায় না। তো তখন কি করতে হয়, অনেক সময় হয় কাঁচি দিয়ে আমাদের প্যাকেটের মুখটা কেটে ফেলতে হয়, আর না হলে হয়তো টেনে অনেক সময় আমরা প্যাকেটটাকে ছিঁড়ে ফেলি। কিন্তু প্যাকেটে যদি চাল ডাল বা চিনি এই জাতীয় কোনো জিনিস থাকে তখন যদি প্যাকেটটাকে আমরা মুখটাকে কেটে ফেলি বা টেনে ছিঁড়ে ফেলি তাহলে কিন্তু দেখা যাবে যে প্যাকেটের ভিতরের জিনিসগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে। তো তারপরে কিন্তু আমাদের আবার সময় নষ্ট করে সেই সব জিনিসগুলোকে গুছিয়ে তুলতে হবে। তো যদি এই ছোট্ট ট্রিকটা আমাদের জানা থাকে তাহলে কিন্তু এই সমস্যায় কখনোই পড়তে হবে না। ক্যারি ব্যাগের উপর দিকের যে অংশটায় গিঁটটা পেকে গেছে সেটাকে খোলার জন্য দেখো একটা অংশকে কিন্তু এইভাবে ধরে খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে, একদম শক্ত করে পেঁচাতে হবে যেন জিনিসটা একদম টাইট হয়ে যায়। তো এইভাবে পেঁচিয়ে নিয়ে তারপরে কিন্তু এই অংশটাকে ভেতরের দিকে একটু ঠেলে দিতে হবে। তো এরকম করলেই কিন্তু দেখবে আস্তে আস্তে গিঁটটা খুলে যাচ্ছে।
তো তখন কিন্তু প্যাকেটটা আমাদের কাটতেও হবে না বা ছিঁড়তেও হবে না। আশা করি বন্ধুরা এই ছোট্ট ট্রিকটাও তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। এক দিন যখন সকালের দিকে কাজের প্রচন্ড তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমরা ব্রেকফাস্টে অনেক সময় স্যান্ডউইচ বা ব্রেড বাটার বানিয়ে ফেলি যাতে সময়টা একটু কম লাগে। তো তার জন্য তো আমাদের বাটার অবশ্যই প্রয়োজন, কিন্তু দেখবে যে বাটারটা যখন আমরা ফ্রিজ থেকে বের করি তখন কিন্তু একদমই শক্ত হয়ে থাকে, আর এখান থেকে বাটারটা কিন্তু ঠিকমতো তোলাও যায় না, বা যদি এখান থেকে আমরা তুলে ব্রেডে লাগাতেও যাই দেখা যাবে যে ব্রেডের সব জায়গায় ঠিকমতো ভাবে বাটারটা লাগেও না, আর ব্রেডটাও কিন্তু ছিঁড়ে যায়। তো এরকম সমস্যায় আমাদের পড়তে না হয় সেই কারণে কিন্তু আমরা বাটারটাকে অনেক আগে থেকে বের করে রাখি, আর এতে করে কি হয় বলতো, এতটাই নরম হয়ে যায় যে বাটারের উপরের যে কভারটা রয়েছে সেটাও একদম নষ্ট হয়ে যায়। তাছাড়া কিন্তু বাটারও চারিদিকে পড়ে নষ্ট হয়। তো আমরা যদি এই ছোট্ট কাজটা করে নিই তাহলে কিন্তু আর এই সমস্যায় পড়তে হবে না। তো তার জন্য যে কাজটা করতে হবে, দেখো বাটারটাকে পুরোটাকেই কিন্তু এরকম ছোট ছোট করে কিউব করে কেটে রেখে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের পুরো বাটারটাকে কিন্তু বের করার প্রয়োজন পড়বে না। আমাদের যতটুকু প্রয়োজন হবে সেই কয়েকটা কিউব যদি আমরা একটু আগে বের করে রাখি তাহলে কিন্তু আর এইভাবে বাটারটাকে পুরো বের করারও প্রয়োজন পড়বে না, বা গলে যে নষ্ট হওয়া বা উপরের কভারটা নষ্ট হওয়া সেটাও কিন্তু হবে না। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। এখন কিন্তু বাঁধাকপি যে শুধু শীতকালেই পাওয়া যায় সেটা কিন্তু নয়, বাঁধাকপি এখন কিন্তু প্রায় সব সময় বাজারে গেলে কম বেশি দেখা যাচ্ছে, আর আমরা কিন্তু মাঝে মধ্যে এক একটা বাঁধাকপি কিনে নিয়েও চলে আসি। কিন্তু বাঁধাকপি খেতে যতটা ভালো লাগে কাটাটা কিন্তু ঠিক ততটাই সমস্যা। বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের ক্ষেত্রে কিন্তু বাঁধাকপি কাটাটা খুব ভয়েরই একটা বিষয়, কারণ বাঁধাকপি যদি একদম মিহি করে না কাটা যায় তাহলে কিন্তু রান্না হতে অনেকটাই সময় লাগবে আর খেতেও ভালো লাগবে না। আর একদম মিহি করে কোচাতে গেলে কিন্তু যারা নতুন গৃহিণী তাদের একটা হাত কেটে যাওয়ার ভয় কিন্তু মনের মধ্যে থাকেই। তো বন্ধুরা আজকে একটা দারুণ ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পদ্ধতিতে যদি আমরা কাটতে পারি তাহলে কিন্তু হাত কাটারও কোনো ভয় থাকবে না, আর বাঁধাকপি একদমই আমরা মিহি করে কুচিয়ে নিতে পারবো। তো তার জন্য দেখো আমি 4টে টুকরো করে নিয়েছি কপির, আর এখানে নিয়েছি একটা ফুড কন্টেনার। তো আমাদের কিন্তু এই ফুড কন্টেনার পুরোটাই প্রয়োজন নেই, আমি এই ঢাকনাটাকে এখানে ব্যবহার করব। তো এখানে আমি ঢাকনাটাকে একটা কাঁচি দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম। তো এখানে একটা বড় টুকরো আমি এখানে নিয়েছি, আর নিয়েছি একটা রাবার ব্যান্ড। এবার এই ঢাকনার কিন্তু দুটো কোণাতে কাঁচি দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে একটু এরকম ফুটো করে দিতে হবে। তো এবার দেখো যে রাবার ব্যান্ডটা আমি নিয়েছিলাম আমি কিন্তু এই ঢাকনার যে ফুটোগুলো করেছি তার মধ্যে আটকে দেবো, আর রাবার ব্যান্ডটা যাতে বেরিয়ে না চলে আসে সেই কারণে কিন্তু মাথার দিকে একটা গেট দিয়ে নিতে হবে। তো দেখো এখানে রাবার ব্যান্ডটা একটু ছোট হচ্ছে, তো সেই কারণে আমি দুটো রাবার ব্যান্ডকে একটার মধ্যে আর একটা দিয়ে লক করে দিলাম। তো এবার কিন্তু রাবার ব্যান্ডটা অনেকটাই বড় হয়ে গেল। তো দেখো এইভাবে একটা জিনিস তৈরি করে নিতে হবে। তো যখনই আমরা বাঁধাকপি কাটবো তখন যদি এটা আমরা এইভাবে হাতে পড়ে নিই আর তারপরে বাঁধাকপিটা কাটি তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যখনই কাটতে কাটতে ছুরিটা ঢাকনার কাছাকাছি চলে আসবে ঢাকনাটাকে কিন্তু আবার আমরা একটু পিছনে সরিয়ে নেব। তো ছুরি যদি হাতের কাছে চলেও আসে তাহলেও কিন্তু কাটবে না, এই কারণেই কারণ ছুরিটা কিন্তু এই ঢাকনার উপরে গিয়েই পড়বে, হাতটা কিন্তু আমাদের গার্ডেই রয়েছে। তো সেই কারণে হাত কেটে যাওয়ার কখনোই কোনো সম্ভাবনা থাকবে না। তো এই টিপসটা কিন্তু অবশ্যই সকলের জন্য নয়, যারা নতুন গৃহিণী বা সবজি কাটতে ভয় পাও শুধুমাত্র তাদেরই জন্য। তো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।